আমরা যখন সকলে একসঙ্গে থাকবো কারোর ভয় পাওয়ার দরকারই নেই। আমরা এখান থেকে কিভাবে যাব পণ্ডিত মশাই? জমিদার বাবু আমাদের বন্দর অবধি যাওয়ার জন্য একটা ঘোড়ার গাড়ি দেবেন বলেছেন, আর ওখানে রাজামশাই একটা বড় জাহাজের ব্যবস্থা করে রাখবেন বলেছেন, আর সেই জাহাজেই চেপে আমরা সকলে যাব সমুদ্র ভ্রমণে। আর জাহাজ যিনি চালাবেন তিনি আমার অনেক দিনের পুরনো বন্ধু। আমরা দুজন দেশের বাড়িতে একসঙ্গে থাকতাম, একসঙ্গে পড়াশোনা করেছি। কি আনন্দ, কি আনন্দ! আমাকে সমুদ্র ভ্রমণে যাওয়ার আগে খেয়ে দিয়ে শক্তি বাড়াতে হবে। জানি না সমুদ্রের মাঝে কি আছে ভোলানাথ, অনেক বড় বড় প্রাণী আছে, তুমি আমাদের রক্ষা করো। পণ্ডিত মশাই বলেছিলেন সামনে একটা মোটা কাঁচ আর পিছনের একটা ছোট মোটা কাঁচ লাগালে এর মধ্যে দিয়ে অনেক দূরের জিনিস দেখা যাবে। এই তো দেখা যাচ্ছে, অনেক দূরের জিনিসগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি এটা দিয়ে সমুদ্রের দূরের জিনিস দেখতে পাবো, কি মজা! এইবার ভোলা, বকুল আর নন্দীকে বেশ জব্দ করব। অনেক দিন ওরা আমাদেরকে জ্বালিয়েছে। ঠিক বলেছিস, শয়তানগুলোকে আর কিছুতেই ছাড়া যাবে না, ওদের উচিত শিক্ষা দিতেই হবে। এই ঘোড়ার গাড়িটা জমিদারের না? হ্যাঁ ওস্তাদ, এটা জমিদারের গাড়ি, এটা জমিদারের গাড়ি। তার মানে এই গাড়িতে করে খাজনা যাচ্ছে, আবার ব্যবসার জিনিসপত্রও হতে পারে। হ্যাঁ ওস্তাদ, বন্দরের দিকে যাচ্ছে। এই দুটোর যে কোনো একটা হওয়ার সম্ভাবনা প্রবল। সমস্ত দলবলকে এক কর, আমরা জমিদারের গাড়ি আক্রমণ করব। জয় হুকুম ওস্তাদ।